ইফতারের সময় হয়ে গেল। সবাই দুটি করে রুটি নিলেন, মুখে দিবেন এমত অবস্থায় দরজার সামনে আমারও একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে মা, কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি। শুনেছি তোমরা অনেক দানশীল, গরিব দুঃখী অসহায়দেরকে দান করো। এই কথা শোনাই তোমাদের দরজার সামনে এসেছি। হে মা, যদি তোমার ঘরে খাবার কিছু থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে সেটা দান করো। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ভিক্ষুকের এই ক্ষুধার্ত মুখের আর্তনাদ শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারলেন না। তিনি তার স্বামীকে ডেকে বললেন, হে স্বামী, না জানি এই ভিক্ষুক কতদিন যাবৎ না খেয়ে রয়েছে, আপনি এই রুটিগুলো ওই ভিক্ষুককে দিয়ে আসুন। এই কথা বলতে লাগলেন আর তার অনানুভূতিতেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তাহলে তুমি কি খাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথার উত্তর দিয়ে বললেন, হে স্বামী, আমাদের উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করা। আমরা এই কাজের জন্যই পৃথিবীতে এসেছি। তৃপ্তি সহকারে পানাহার করে আরামায়েশের সাথে জীবনযাপন করার জন্য আসিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই পানি দিয়েই আমার ইফতারের কাজ শেষ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতোই রুটিগুলো নিয়ে সে ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কত বড় ত্যাগ দিচ্ছ? মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে উত্তম প্রতিদান দিবেন। ঠিক তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, হে জিব্রাইল, আমার প্রিয় হাবিব মোহাম্মদের কলিজার টুকরা ফাতেমা যে ত্যাগ দিচ্ছে, এই ত্যাগ আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। তুমি এক্ষুনি যাও, জান্নাত থেকে তার জন্য খাবার নিয়ে যাও। তার ঘরে এখন খাবার মতো পানি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে জিব্রাইল আর দেরি করল না। তিনি জান্নাত থেকে খেজুর, রুটি এবং সুঘ্রাণযুক্ত মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে এসে উপস্থিত। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য পানি পান করে ইফতারের কাজ শেষ করে ইবাদতে মশগুল হয়ে পড়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। ঘরের সামনে এসে সালাম দিয়ে মিষ্টি সুরে ডাকতে লাগলেন, হে আহলুল বাইত। ভিতর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আওয়াজ শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, কোনো ভিক্ষুকের কণ্ঠ তো এমন মধুর ও নরম সুরে হবে না। কে এই ব্যক্তি যে আমাদের দরজার সামনে উপস্থিত হয়েছে? এটা ভাবতে ভাবতে তিনি দরজার সামনে গেলেন। দরজার সামনে গিয়ে যা দেখলেন তা দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত সুদর্শন একজন ব্যক্তি হাতে খাবারের একটি পাত্র নিয়ে দরজার সামনে উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবাক মুখে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। সে উত্তর দিল, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম, তার পক্ষ থেকে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তোমরা সারা দিন রোজা রেখে ইফতারির সময়টিতেও নিজে না খেয়ে অন্যকে খাইয়ে যে কঠিন পরীক্ষা দিয়েছ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পরীক্ষা অত্যন্ত পছন্দ করেছেন। তাই তিনি জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়েছেন। তার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক কেঁপে উঠল। অমনি তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো এবং বলতে লাগলেন, আল্লাহ কত মহান, আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন। এই বলে শুকরিয়া আদায় করতে করতে সেই পাত্রটি নিয়ে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, আমাদের রব আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই পাত্রর কাছে এসে যখন দেখলেন এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে, তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তিনি অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলেন, এত সুন্দর ও সুঘ্রাণময় খাবার, নিশ্চয়ই এটি জান্নাত থেকেই এসেছে। আল্লাহ কত মহান, তার রহমতের কোনো সীমা বা শেষ নেই। তিনি অবশ্যই পরম করুণাময় ও অসীম দয়ালু। এগুলো বলতে লাগলেন এবং চোখের পানি ছাড়তে লাগলেন। তার চোখের পানি যেন আর থামছিল না। এমত অবস্থায় কলিজার টুকরা হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসলো এবং এসে বলতে লাগলো, হে আম্মাজান, এই খাবারগুলো কি আমাদের? এই খাবারগুলো কোথা থেকে এসেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কথা শুনে কান্না চোখে বলতে লাগলেন, হে কলিজার টুকরা সন্তানেরা, হ্যাঁ, এই খাবারগুলো আমাদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম রিজিক পাঠিয়েছেন। চলো আমরা সবাই মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং তার উত্তম রিজিক আহার করি। তারা সবাই মিলে একসাথে ইফতার করতে লাগলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি যেন কমছিল না। তিনি যতই ভাবতে লাগলেন এই রিজিক স্বয়ং আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, তার রহমতের পরশ ছোঁয়ায় চোখের পানি ততই পড়তে লাগলো। এ যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার এক অনন্য নিদর্শন। পরের দিন এই সংবাদটি সমগ্র মদিনায় ছড়িয়ে গেল। ছোট বড়, যুবক বৃদ্ধ সবাই ঘটনাটি শুনে অত্যন্ত অবাক হলো। এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিষয়টি শুনতে পেলেন। ঘটনাটি শুনে অনেকেরই আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হলো এবং ঈমান বৃদ্ধি পেল। অন্যদিকে যারা ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করত, তারা বিষয়টিকে সমালোচনায় পরিণত করলো।
সমালোচনা যেন দিন দিন আরও বেড়েই চলেছিল। এক পর্যায়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, তখন তিনি মানুষদেরকে ডেকে বলতে লাগলেন, হে লোক সকল, তোমাদের কি বিশ্বাস হয় না মহান আল্লাহ রব্বুল আলামিন এমন অলৌকিক বিষয় ঘটাতে পারেন? যেই আল্লাহ মেরাজের রাত্রে আমাকে 7 আসমান সফর করাতে পারেন এবং বিভিন্ন নিদর্শনাবলী দেখাতে পারেন, সেই আল্লাহকে কারোর জন্য জান্নাত থেকে রিজিক পাঠাতে পারেন না? তাছাড়া আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী, তাকে মহান আল্লাহ রব্বুল আলামিন যতটা মর্যাদা দান করেছেন তা একেবারেই অতুলনীয়। এই ঘটনাটি তারই একটি বহিঃপ্রকাশ। তাই তোমরা এই ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবই সম্ভব। এই বলে তিনি সূরা তালাকের একটি আয়াত পাঠ করলেন, যার অর্থ হলো, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং তাকওয়ার পথে চলবে, তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রিজিক দান করবেন যা সে ভাবতেও পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কেউ কোনো কথা বলল না, সবাই চুপ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো থেকে সবাই আরো দৃঢ় ঈমান লাভ করলো। ঘটনাটি যখন সমগ্র মদিনায় ব্যাপকভাবে ছড়িয়ে গেল এবং আশেপাশেরও কিছু এলাকায় ছড়িয়ে গিয়েছিল, তখন কাফের মুনাফিকরা রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং তারা তাদের সদস্যদেরকে ডেকে বলতে লাগলো, হে লোক সকল, তোমরা কি দেখেছ মোহাম্মদের মেয়ে ফাতেমা যতটা মর্যাদা লাভ করেছে তা অন্য কোনো মেয়ে দুনিয়াতে পায়নি। এভাবেই যদি চলতে থাকে তাহলে দিন দিন সবার ঈমান বাড়তে থাকবে এবং সবাই সাচ্চা মুসলমান হয়ে যাবে এবং আমাদের ষড়যন্ত্র কখনোই কাজ করবে না। তখন এক ব্যক্তি বলতে লাগলো, তাহলে আমরা কি করতে পারি? তখন সে বলল, তোমরা সকলে মদিনার অলিগলিতে গিয়ে এই বিষয়টি মিথ্যা গল্প বলে প্রচার করবে এবং বলবে, হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে এবং মোহাম্মদ তার মেয়ের মর্যাদা বাড়ানোর জন্য এই সমস্ত তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে বলছে। পরের দিন থেকে তারা তাদের উদ্দেশ্য সফলের জন্য প্রচেষ্টা শুরু করলো। মদিনার প্রত্যেক অলিগলিতে গিয়ে এই বিষয়টি ভুয়া বলে প্রচার করতে লাগলো। মদিনায় এই বিষয়টি নিয়ে এক দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বিষয়টি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, তিনি অনেকটাই কষ্ট পেলেন এবং জায়নামাজের উপরে বসে হু হু করে কান্না করতে লাগলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, হে মালিক রব্বানা, আপনি আমাকে যেই সম্মান দান করেছেন এটার আমি কখনোই যোগ্য ছিলাম না। আমার তো ইহজগতে কোনো নিয়ামতের দরকার ছিল না, আমার শুধু একটা জিনিসই দরকার ছিল, সেটা হচ্ছে আপনার সন্তুষ্টি। হে আল্লাহ, আপনি এই দ্বিধাদ্বন্দ্বতা দূর করে দেন এবং আমার সন্তানদেরকে আপনি হেফাজত করুন এবং আমার স্বামীকে আপনি বরকতময় করুন এবং আমার আব্বাজানকে আপনি জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। পরের দিন হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাটি আমাদের ঈমানকে অনেক বৃদ্ধি করেছে এবং এটি অনেক শিক্ষণীয় বটে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই জান্নাতের খাবারের কোনো অংশবিশেষ দেখতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে ওমর, এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি রহমত, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই দান করেন। তিনি অশেষ দয়ালু এবং অসীম ক্ষমতাবান। পরের দিন বনি সালিম গোত্রের একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে আসলো। এসে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, মুহাম্মদ, তুমি ঘর থেকে বের হও, তোমার গলা না কাটা পর্যন্ত আমার মন কখনোই শান্ত হবে না। সে অনর্বরত এই ধরনের অমানবিক কথা বলতে লাগলো। সে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শত্রু। তার কথা শুনে সেখানে উপস্থিত সাহাবীরা অত্যন্ত রাগান্বিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দিন, এই মুহূর্তেই ওই শয়তানটির গলা ধর থেকে আলাদা করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামিয়ে বললেন, খবরদার, তোমরা এই ব্যক্তিকে কিচ্ছু করবে না। এ তো এটাও জানে না আল্লাহকে এবং তার রসুলকে, আর ইসলাম ধর্মই বা কি। সে যখন এই বিষয়গুলো জানতে পারবে সে নিজেই ঠিক হয়ে যাবে। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন এবং তার কাছে গিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি এরূপ রেগে আছো কেন? আমি তো শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই সবাইকে ডাকি, যিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার দিকেই শেষ পর্যন্ত সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। তুমি কি তোমার পূর্বপুরুষগণদের মৃত্যু দেখতে পাওনি? তাছাড়া আমি তো এর কোনো পারিশ্রমিক নেই না এবং এই ক্ষেত্রে আমার কোনো স্বার্থও নেই। আমার শুধু একটাই উদ্দেশ্য, সবাইকে সঠিক পথে আনা। হে আল্লাহর বান্দা, তুমিও ইসলাম তথা শান্তির ছায়াতলে চলে এসো। হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন এবং তুমি সঠিক পথ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল কণ্ঠে এই সমস্ত কথা শুনে সেই ব্যক্তি আকৃষ্ট হয়ে গেল। এ যেন স্বাভাবিক 10টি কথার মতো ছিল না, কোনো ঐশিক বাণী ছিল। নবীজির কথা শুনে তার রাগ একেবারেই কমে গেল এবং বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার ধর্ম পালন করতে হলে আমাকে কি করা লাগবে? তখন তিনি বললেন, তুমি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এই বলে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তোমার ঘরে কে কে আছে? তুমি নিজের জীবিকা নির্বাহ কিভাবে করো? তখন সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বনি সালিম গোত্রের একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তি। কোনো মতে দিনমজুরি করে আমি আহার করি, বেশিরভাগই আমি না খেয়ে থাকি। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই ব্যক্তিকে একটি উদ্যান করবে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে একটি মাত্রই উট ছিল, যেটি আমি এই ব্যক্তির জন্য দান করে দিলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই ব্যক্তিকে পাগড়ি দান করবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়ি খুলে দিয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করবে? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি অনুমতি হয় তাহলে আমি এই নবমুসলিম ভাইয়ের জন্য কোনো না কোনো বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করতে পারি। এই বলে তাকে নিয়ে বিভিন্ন বাড়িতে ঘুরল, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা হলো না। অবশেষে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে দরদিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, হে ফাতেমা, জান্নাতের সর্দারিনী, এই ব্যক্তি অনেক দরিদ্র এবং কিছুক্ষণ আগেই ইসলাম গ্রহণ করেছে। তোমার কাছে কি এই নবমুসলিমের জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ছিল অত্যন্ত কোমল এবং নরম দিলের। তিনি চোখের পানি ছেড়ে দিলেন এবং বলতে লাগলেন, হে ভাই, আমার ঘরেও কোনো খাবারের ব্যবস্থা নেই। আমার কলিজার টুকরা হাসান ও হোসাইন কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছে। ক্ষুধার যন্ত্রণা তারা আর সহ্য করতে পারছে না। আফসোস, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারলাম না। তবে একটি কাজ করতে পারো, আমার কাছে একটি ওড়না রয়েছে যেটা অনেক দামি এবং আমি তা ব্যবহার করি না। সেটি নিয়ে তোমরা বাজারে যাও এবং বাজারে গিয়ে বিক্রি করে যেই অর্থ পাও তা দিয়ে কিছু আটা কিনে আনো এবং সেই আটা দিয়ে এই নবমুসলিম ভাইয়ের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে সেই নবমুসলিম অত্যন্ত অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, হে সালমান, নবীজির কন্যা ফাতেমা যে এত দানশীল আমি আগে জানতাম না। ফাতেমার সম্পর্কে তাহলে আমি যা শুনেছি তা একেবারেই সঠিক। এমন নিষ্ঠার সাথে দান করলে তার ত্যাগ মহান আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা কবুল করবেন না এবং কেনই বা জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করবেন না। তার এমন উদারতা দেখে সে শিক্ষা গ্রহণ করলো এবং তার ঈমান আরও দৃঢ় হলো।